बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई और हरि बोल। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे राधे, कृष्ण 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 राधे राधे राधे, राधे श्याम 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 राधे राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे राधे, राधे श्याम 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 राधे राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, हरि जय। कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे कृष्ण 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 राधे राधे राधे, राधे श्याम 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 राधे राधे राधे,
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরি কৃষ্ণ রাধে 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 শ্যাম গাইয়ে। শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম সবাই শ্যাম বলুন। শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় হো রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে হরি বল। রাধে শ্যাম 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 রাধে রাধে राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण जय हो राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे श्री राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 गाइए राधे राधे श्याम 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 राधे राधे श्याम श्याम राधे राधे श्याम श्याम राधे राधे श्याम श्याम राधे राधे श्याम श्याम राधे श्याम श्याम राधे श्याम श्याम राधे राधे श्याम श्याम कृष्ण राधे राधे कृष्ण राधे राधे बोलिए भक्तवत्सल भगवान की श्री भागवत भगवान की जय जय श्री राम निताई और हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा गोविंदेर অসীম কৃপা অসীম অনুকম্পা আমাদের সমস্ত হোজাইবাসী ভক্তবৃন্দদের উপরে হইয়াছে, যার ফলস্বরূপ শ্রী ভাগবত পাঠ সমিতি হোজাই দ্বারা আয়োজিত এই সার্বজনিক শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের দ্বিতীয় বৎসরে আজকে চতুর্থ দিবসের কথায় আমরা প্রবেশ করছি। এই হোজাইয়ের মধ্যে অনেক অনেক দূর থেকেও ভক্তগণ এবার পাঠের মধ্যে এসেছে, আমি শুনতে পেয়েছি। অনেকে রিলেটিভ যারা দূরে দূরে থাকে এই পাঠের খবর শুনে তারা এখানে দৌড়ে চলে এসেছে। আমরা সবাই বড় ভাগ্যবান যে সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন হইতে আগত ভগবানের দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি স্বরূপ শ্রীমদ্ ভাগবত আমাদের হোজাইয়ের এই ভদ্র ময়দানে উপস্থিত হইয়াছে, আর একবার নয় দ্বিতীয়বার। আজকে চতুর্থ দিবসের কথায় আমরা প্রবেশ করছি। বিগত 3 দিন যাবৎ খুব আনন্দের সাথে আমরা ভগবানের অনন্যতম লীলাবর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় আমরা কালকে ভগবানের নৃসিংহ অবতার পর্যন্ত চরিত্র বর্ণন শ্রবণ করলাম। শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। শ্রী পরীক্ষিতজি মহারাজ প্রশ্ন করলেন, প্রভু একটা কথা বলুন,
প্রহ্লাদ তো অসুর ছিল, কিন্তু ভগবান তাও তার উদ্ধার করলেন। তো ভগবান কি সবার উদ্ধার করে, সবার উপরে কৃপা করে? শ্রী সুখদেব প্রভু বলছেন নিশ্চয়ই। ভগবান কখনো না জাতিভেদ করে, না বর্ণভেদ করে, না কখনো দেহভেদ করে। ভগবানের জন্য প্রত্যেক জীবই হলো সমান, তার জন্য সবাই সমান। কি পশু, কি বানর, কি দেব, কি সুতরাং ভগবানকে যে ডাকে, ভগবান তার জন্য সবসময় এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, সে যে কেউ হোক না কেন। ভগবান পশু পক্ষী সবারই রক্ষা করে। জাতি পাতি পুছে नहीं कोई, हरि का भजे सो हरि का होई। যে হরিকে ডাকে, যে হরির স্মরণে থাকে, সে হরির হয়ে থাকে। তার জন্যই তার নাম হলো হরি, যে সবার দুঃখকে হরণ করে, যে সবার কষ্টকে হরণ করে। হরতি ইতি হরিহি। কিম হরতি? কস্য হরতি? দুঃখম হরতি, ক্লেশ হরতি। সে আমাদের দুঃখ হরণ করে, ক্লেশ হরণ করে, সন্তাপ হরণ করে। তার জন্যই তার নাম হলো হরি। বলি শ্রী হরি ভগবান কি। তাই এরকম কখনো হয়েছে ভগবান কোনো পশু পাখির উপরে উদ্ধার করেছে, তাদের শ্রী সুখদেব প্রভু বলছেন হ্যাঁ করেছেন। কার? খুব সুন্দর কথা শোনাবেন। এক সময় একটি বিশাল বড় পর্বত শৃঙ্খলা, তার নাম হলো ত্রিকূট পর্বত। খুব মন দিয়ে শুনবে। ত্রিকূট পর্বতের উপরে একটি বহুত বলবান গজরাজ থাকত। এই ত্রিকূট পর্বত কোথায়? বর্তমানে পাহাড়, সেটাকেই বলা হয়েছে ত্রিকূট পর্বত। বিশাল এক গজরাজ সেখানে বাস করে, তার মধ্যে হাজার হাজার হাতির বল, আর ততই হাজার হাজার তার স্ত্রী সন্তান, বিশাল বড় পরিবার, আর তার বিশাল অভিমান। आसीद् गिरिवरो राजन् स्त्रीकूट इति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमोत्सृतः। একদিন সেই গজরাজ নিজের সমস্ত পরিবার নিয়ে সেই ত্রিকূট পর্বতে ভ্রমণ করছে। এত অভিমানী, সামনে যদি কোনো বৃক্ষ, কোনো বড় যদি পাহাড় পর্যন্ত সামনে আসে, সেগুলোকে গা দিয়ে ঘষে একদম চকনাচুর করে ভেঙে দেয়। এত বলবান। বৃক্ষ দেখলে সেগুলোকে সুর দিয়ে উঠিয়ে ফেলে দেয়। চলতে চলতে জল পিপাসা লাগলো। সামনে একটি খুব সুন্দর পদ্ম সরোবর দেখেছে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, জলপান আরম্ভ করে দিয়েছে। হাজার হাজার হাতির দল সেই জলাশয়ের মধ্যে নেমেছে, জলপান শুরু করলো। জল পান করছিল ঠিক ছিল, কিন্তু জলপান করতে করতে সেই জলের মধ্যে নেমে সব জল ক্রীড়া শুরু করে দিয়েছে। কেউ স্নান করছে, কেউ জলের মধ্যে লাফাচ্ছে, কেউ জল সুরের মধ্যে ভরে একজন আরেকজনের উপরে ছিটাচ্ছে। সেই কি অবস্থা! আর সেই জলের মধ্যে যে জলচর জীবগুলো ছিল, তাদের তখন অসুবিধা শুরু হয়ে গেল, কষ্ট শুরু হয়ে গেল। জলচর জীবের উপরে তাদের পা পড়ছে, কারোর হাত ভেঙে যাচ্ছে, কারোর কোমর ভেঙে যাচ্ছে, কারোর মাথা ভেঙে যাচ্ছে। এই সব অবস্থা দেখে সেই সব জলচর জীবগুলো ভয়ভীত হয়ে গেল, সব এদিকে ওইদিকে পালানো শুরু করে দিয়েছে। তাদের মধ্যে একটি বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সে এতই বলবান, কিন্তু বিচার করলে হাজার হাজার হাতিদের সঙ্গে তো যুদ্ধ করা সম্ভব নয়। তাহলে যে মেন, সোজা গিয়ে তাকেই ধরো। যুদ্ধের মধ্যে যদি রাজাকে মেরে দেওয়া হয়, তাহলে যুদ্ধ সেখানেই শেষ। এই বিচার করে গিয়ে সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে। গজরাজের যখনই পা ধরে টানতে লাগলো, গজরাজ তো মহাবলবান, গজরাজ তাকে বাইরের দিকে টানা শুরু করেছে। দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিন্তু জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো বেড়ে যায়। গজরাজ কোনো মতেও তাকে আর বাইরে বার করতে পারছে না। একটুখানি যদি সামনের দিকে টেনে নিয়ে আসে, সে আবার তাকে জলের দিকে ভিতরে টেনে নেয়। দেখতে দেখতে এমন যুদ্ধ শুরু হয়ে গেল, দিনের উপরে দিন পেরোতে লেগেছে।
তার স্ত্রী পুত্র সবাই মিলে সহযোগ করছে, তাকে টানার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেও তাকে জল থেকে বাইরে বার করতে পারল না। মাসের উপরে মাস পেরিয়ে যাচ্ছে। ছেলেরা মনে মনে বিচার করলো যে বাবা আজ নয় কাল তো মরেই যাবে, বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তার জন্য আমরা নিজের জীবনটা কেন নষ্ট করি? তার থেকে ভালো সময় থাকতে এখান থেকে আমরা বেরিয়ে যাই। বাবা আমরা আসছি, কিছুদিনেই ফিরে আসবো। চলে গেল। কিন্তু স্ত্রীগণ ছেড়ে যায়নি। কতদিন? পুত্ররা ছেড়ে গেছে, স্ত্রীগণ ছেড়ে যায়নি, কিন্তু কতদিন পর্যন্ত ছেড়ে যাবে না? 2 মাস 3 মাস 4 মাস যখন পেরিয়েছে, স্ত্রীগণও দেখলো ইনি আজ নয় কাল তো মরেই যাবে, তাহলে ইনার জন্য আমরা নিজের সময়টা কেন নষ্ট করি? যা কিছু 2-4 দিন আমাদের জীবনের বাকি আছে সেটা কেন নষ্ট করি? ছেলেরা ভালোই করলো, ছেড়ে চলে গেল। স্ত্রীগণও তখন সঙ্গে সঙ্গে গজরাজ সেখানে ছেড়ে দিয়ে চলে গেল। আমরা আসছি, কিছু সময় ফিরে আসছি, গজরাজকে বলে গেছে, কিন্তু আর কেউ ফিরে আসে। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত এই হলো সংসারের ধর্ম। যতক্ষণ পর্যন্ত সংসারে তোমার জোর চলছে ততক্ষণ পর্যন্ত সংসার তোমার। যেদিন তোমার জোর পড়ে যাবে, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, সেই দিন সেই সংসারের লোকই বলবে, বলে যত তাড়াতাড়ি এই বুড়ো যায় ততই ভালো, যত তাড়াতাড়ি এই বুড়ি যায় ততই ভালো। এটা বাস্তবিকতা। গজরাজ খুব চেষ্টা করলো, কিন্তু কোনো মতেও জল থেকে নিজেকে আর বার করতে পারল না। সেই বলবান গ্রহ তাকে নিয়ে বারবার জলের মধ্যে আরো টেনে নেয়। সে যতই বাইরের দিকে আসে তাকে আবার ভিতরের দিকে টেনে নেয়। সেই যুদ্ধ দেখতে দেখতে শত শত বৎসর পেরিয়ে গেল। ভাগবতে এমন লেখা রয়েছে 1000 বৎসর পর্যন্ত সেই গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হইয়াছে। গজরাজের এখনো কিন্তু অভিমান নষ্ট হয়নি। আগে অভিমান ছিল যে আমার হাজার হাজার ছেলে রয়েছে, তারা আসবে আমাকে বাঁচাবে, আমার পত্নীগণ রয়েছে, তারা আসবে বাঁচাবে। কিন্তু যখন স্ত্রী পুত্র কেউ আসলো না, সেই অভিমান নষ্ট হয়েছে, কিন্তু দেহের অভিমান এখনো নষ্ট হয়নি। আমার শরীরে বল রয়েছে, দেখি আমি এখনো নিজেকে বাঁচাতে পারবো। অনেক চেষ্টা করছে নিজেকে বাঁচাবার জন্য, বাইরে বার করার জন্য, কিন্তু শরীরের বলও সেখানে কোনো কাজে আসলো না। যখন শরীর নির্বল হয়ে পড়েছে, সম্পূর্ণ শরীর জলে ডুবে গেছে, শুধু মাথাখানি বাকি রয়েছে, গজরাজ দেখলো এখন তো মাথাও ডুবে যাবে, কিছুক্ষণের মধ্যে আমারও মৃত্যু হয়ে যাবে। শুনেছি যেই জীব অন্ত সময় ভগবানকে ডাকে, ভগবান তার জন্য দৌড়ে চলে আসে। জীবনে অনেক তো পাপ করেছে, অনেক অপরাধ করেছে, কিন্তু ভগবানকে কখনো ডাকিনি। আর আজকে ভগবান ছাড়া আমার সাহারাও কেউ নেই। অন্তে গিয়ে গজরাজকে আজকে গোবিন্দের কথা মনে পড়লো, ভগবানের কথা মনে পড়েছে। নিজের সুর উপরে করে ভগবানকে ডাকতে শুরু করে দিয়েছে। ওম নমো ভগবতে তস্मै यत एतच्चिदात्मकं पुरुषाय दिविजाय परेशाय विधीमहि। दिव्य गोविंदे स्तुति आरंभ। जगतेर नाथ कर पार हे, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर पार हे, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर पार हे, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर पार हे, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर पार हे, जगतेर नाथ कर पार। माया तरंगे टलमल तरणी, माया तरंगे तलमल तरणी, माया तरंगे टलमल तरणी, माया तरंगे
টলমল তরণী আকুল ভব পারাবার পারাবারে জগতের নাথ করবার ও জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার। জগতের নাথ করবার জগতের নাথ করবার নাহি কান্ডারি ভাঙা মোর তোরি 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 আশানি উঠে কইবার উঠিবারে জগতের নাথ করবার জগতের নাথ করবার। আমি গুণহীন বলে কর যদি হেলা আমি গুণহীন বলে করো যদি হেলা আমি গুণহীন বলে কর যদি হেলা আমি গুণহীন বলে করো যদি হেলা শরণ লইব তবে কারে জগতের নাথ করবার জগতের নাথ করো পার হে জগতের নাথ করো হরি বল। बोलिए बाके बिहारी लाल की সংসারের ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী সংসারের ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী একে একে তারা ছাড়িয়া গেল হয় একে একে তারা ছাড়িয়া গেল হয় একে একে তারা ছাড়িয়া গেল হয় ঘনাইল যে দুঃখ রাতি যারা ছিল প্রিয় সাথী যারা ছিল প্রিয় সাথী ধ্রুব তারা হয় তুমি জানো ধ্রুব তারা হয়ে তুমি জানো ধ্রুব তারা হয় তুমি জানো ধ্রুব তারা হয়ে তুমি জানো
অসীম আধারে প্রভু আশার আলো, অসীম আধারে প্রভু আশার আলো। তোমার করুণা বিনা হে দীনবন্ধু, তোমার করুণা বিনা হে দীনবন্ধু, তোমার করুণা বিনা হে দীনবন্ধু, তোমার করুণা বিনা হে দীনবন্ধু। পরের আশা নাহি আর নাহি আরে, জগতের নাথ করবার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ করবার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী। আকুল ভব পরবার পরবার, জগতের নাথ কর পার, জগতের নাথ নাথ করো পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ করো পার, জগতের নাথ কর, জগতের নাথ কর, জগতের নাথ করো পার। দিব্য ভগবানের স্তুতি করলেন এখানে গজরাজ। ভগবান এক মিনিটেরও কিন্তু দেরি করেন, সঙ্গে সঙ্গে গরুড়ের পিঠে বসে এসে ভগবান সেখানে উদ্যত হয়ে উপস্থিত হলেন। দৌড়ে গিয়ে গজরাজের সুঁড় ধরে ভগবান টান দিয়ে একদম বাইরে বার করে নিয়ে এসেছেন, কিন্তু গ্রাহক সেই গজরাজের পা ধরে রয়েছে, তো সেও সঙ্গে বেরিয়ে চলে এসেছে, তাও গজরাজকে ছাড়েনি। তৎকাল ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানেই সেই গ্রাহের মস্তক ছেদন করে দিলেন, গ্রাহের উদ্ধার করে দিয়েছেন। গজরাজ একটি পুষ্প সেখান থেকে নিয়ে গোবিন্দের শ্রীচরণে অর্পণ করে যখনই শ্রী হরি পদস্পর্শ পেল, তৎক্ষণাৎ তারও উদ্ধার হয়ে দেখতেই দেখতে গজবার গ্রাহ দুইজন চতুর্ভুজ রূপ ধারণ করে পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এখানে একটি খুব সুন্দর প্রশ্ন হয়েছে, বলে ভগবানকে ডাকলো কে? ভগবানকে ডেকেছে কে? গ্রাহ না গজ? হ্যাঁ, গজ ডেকেছে, কিন্তু উদ্ধার আগে কার হলো? হ্যাঁ, গ্রাহের তো। কেন? ভগবানকে ডেকেছে একজন, উদ্ধার অনুজনার হয়ে গেল। বলছে এটাই হলো ঠাকুরের সিদ্ধান্ত। এই সংসারে যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের ভজন করে, তার থেকে যারা ভগবানের ভক্তের চরণ ধরে রাখে, ভগবান তাদের আগে উদ্ধার হয়। মানে যারা ভক্তদের দাস, যারা বৈষ্ণবের দাস, ভগবান তাদের কল্যাণ আগে করে। ভগবানকে ডেকেছে কে? গজরাজ। কিন্তু গ্রাহক কি করেছে? সেই গজরাজের চরণ ধরে রয়েছে, ভক্তের পদ ধরে রয়েছে। তো যেই জীব এই সংসারের মধ্যে ভক্ত সঙ্গ করে, ভক্তের চরণ ধরে রাখে, ভগবান কোনোদিন তাকে ভুলে যায়। নিজের ভক্তের আগে ভগবান তার কল্যাণ করে রাখেন, তার উদ্ধার করে রাখেন। কেন? তার কারণ রয়েছে। ভগবান তো জানে যে ভক্ত আমারই, আমার ভক্ত আমাকে ছেড়ে কোথায় যাবে। কিন্তু যে আমার ভক্তের দাস, যে আমার ভক্তের সেবক, যদি তার কল্যাণ না করি, তাহলে তো সে ভক্ত ছাড়া হয়ে যাবে। তার জন্যই আমাদের বৈষ্ণবদের মধ্যে, বিশেষ করে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে, কৃষ্ণদাস হরিদাস হওয়ার থেকে কৃষ্ণের দাসের দাস
হরির দাসের দাস, নিতাইয়ের দাসের দাস হওয়া বেশি উত্তম বলা হয়েছে। তার জন্য আমাদের আচার্যগণ বৈষ্ণবগণ নিজের নামের আগে লিখিয়ে থাকেন বৈষ্ণব দাসানু দাস। अहम हरे तव पादैकमूलम दासानुदासो भवितास्मि भूयः। ভগবানের চরণ ধরলে অত তাড়াতাড়ি উদ্ধার হবে না, যত তাড়াতাড়ি ভক্তের চরণ ধরলে উদ্ধার হয়ে যায়। प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना, और जोर से, और जोर से। इधर वालों की तो आवाज ही नहीं आती है, थोड़ा जोर से बोलो, और जोर से। पीछे वाले दोनों हाथ ऊपर करके राधे राधे जय जय श्री राधे। राधे राधे। এই দুইজন কে ছিল বলে পূর্বজন্মে এই দুইজন, একজন হুহু নামের গন্ধর্ব ছিল, যে গ্রাহ, সেই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছে, সে কি করলো, জলের ভিতরে গিয়ে ঋষির পা ধরে টানতে লেগে গেছে। ঋষি বরং বলবান, একটু ভয়ও পেয়েছেন। কেউ নদীতে স্নান করছে আর তার মধ্যে কেউ যদি পা ধরে টানে, কেমন অবস্থা হবে? সম্পূর্ণ বলপূর্বক তাকে যখনই বাইরে টেনে নিয়ে এসেছে, ভাবছে কোনো বোধহয় কুমির হবে বা অন্য কোনো জলচর হবে, দেখলে তো গন্ধর্ব, তখন রেগে গেলেন দুষ্ট। গন্ধর্বের দেহ পেয়ে, তুই জলচরের মতন কাজ করছিস, যা তুই জলচর হয়ে যাবি, তুই গ্রাহ হয়ে যাবি। বলতেই সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগে গেল, প্রভু ভুল হয়ে গেছে, আমার অপরাধ ক্ষমা করুন। আমার উদ্ধার কি করে হবে? বলে মনে রাখিস, যাই হোক, এই যে চরণ ধরার অভ্যাসটা হয়েছে না, এই চরণ ধরার অভ্যাসটা আর ছাড়িস না। না জানে চরণ ধরতে ধরতে কখন কোন মহাপুরুষের চরণ ধরা হয়ে যায়, আর তাতেই তোর কল্যাণ হয়ে যায়। আর এই যে হাতি ছিল, এই হাতি পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক এক রাজা ছিল। নিজের সমস্ত রাজপাট পরিত্যাগ করে ভগবানের ভজনের জন্য বনে চলে গেল, সেখানে কুটিয়া বানিয়ে ভজন করছে। একদিন অগস্ত্য ঋষি নিজের সমস্ত সব ভক্ত শিষ্যদেরকে নিয়ে সেখান থেকে যাচ্ছে। তা দূর থেকে অগস্ত্য ঋষিকে দেখে সে কি করলো, তাড়াতাড়ি করে ভজনে একদম উপবিশ্য হয়ে গেছে। মানে বৈষ্ণবকে দেখে, সাধুকে দেখে তাড়াতাড়ি করে ভজনে আরো চোখ বন্ধ করে বসে গেছে। কেন? বলে অগস্ত্য মুনি দেখলে খুব খুশি হবে, দেখো ভজন করছে। অগস্ত্য ঋষি কাছে আসলেন, সে দম্ভী, সে পাখণ্ডী কি করেছে, অগস্ত্য ঋষিকে দেখেও জায়গা থেকে উঠেনি, সেখানেই বসে রয়েছে একদম হাতির মতন। অগস্ত্য ঋষি কুপিত হয়ে গেলেন, দুষ্ট। সাধু বৈষ্ণব গুরুজনকে দেখলে সঙ্গে সঙ্গে নিজের 100টি কাজ থাকলে সব ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে আগে সৎকার করতে হয়। আর সেই জায়গায় তুই আমাকে দেখে ঢং করছিস, পাখণ্ড করছিস, হাতির মতন বসে রয়েছিস, মূর্খ, যা তুই হাতি হয়ে যাবি। অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দিতেই সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগে গেছে, প্রভু ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, অনেক বড় অপরাধ হয়ে গেল। দেখ, আজকে পাখণ্ড করে ঢং করে ভগবানের ভজন করছিলিস, যেদিন বাস্তবে প্রকৃত রূপে নির্মল মন দিয়ে ভগবানকে ডাকবি, সেই দিনই তোর উদ্ধার হয়ে যাবে। গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, ভগবান আসেননি, কিন্তু যখন গোবিন্দকে মন দিয়ে ডেকেছে, ভগবান আসতেও দেরি করেন, উদ্ধার করে। এই চরিত্রের মধ্যে দুইটি জিনিস শিক্ষার জন্য পাওয়া যায়, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু সর্বপ্রথম একটি কথা মনে রাখবে, ভজন করা খুব ভালো, কিন্তু কোনো বৈষ্ণবকে দেখে, কোনো গুরুজনকে দেখে ভজনের ঢং করাটা ভালো নয়। মহাপুরুষগণকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে আগে তাদের চরণে প্রণিপাত করতে হয়। তুমি ভজনে বসে রয়েছো, যদি কিছু না জানো, যদি কিছু না দেখে থাকো, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু কোনো মহাপুরুষগণকে দেখে আর তারপরে তুমি সেখানে বসে রয়েছো, নিজের জায়গা থেকে উঠছো পর্যন্ত না, এটাও উচিত নয়। ভজন করা অতি উত্তম, কিন্তু ভজনের ঢং করা ভালো নয়। আজকাল যেরকম অনেক রকমের চলে না, মালা হচ্ছে কিনা তার কিন্তু কোনো ইয়ে নেই, এদিক দিয়ে মালা নিয়ে মহারাজ ঘোরাঘুরি চলছে। মালা নিয়ে এখন সবজির দোকানে, আচ্ছা বেগুন কত করে বেগুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বেগুন কত করে, अरे आलूটা কত করে? तो भैया ऐसे भजन का भी कोई फायदा नहीं है, दिखावा करने की जरूरत नहीं है। যখন বাজারে আমরা বাজার করছি, মালাটাকে হাত থেকে সরিয়ে পকেটে রেখে বা গলার মধ্যে রেখে কাজ করা যায়। দিস ইজ নট ফেয়ার। এই কালচার যে কোথা থেকে আসছে, আমাদের মহাপুরুষগণ তো কখন এরকম করেন। জপ অজপা জপ হয়, বাজারে বেরোলে যে মালা ঝোলা নিয়েই বেরোতে হবে সেটাও কোনো দরকার নেই। কেন? চারজন দেখুক যে আমি মালা করছি। ওয়াই?
দিস ইজ নট নেসেসারি, কোনো প্রয়োজন নেই। অযথা জপ করা যায়, জপ কাউকে দেখাবার জন্য নয়, কাউকে বলার জন্য নয়, প্রদর্শনের জন্য নয়। অজপা জপ কি? মনে মনেও জপ করা যায়, মানে মালা ছাড়াও জপ করা যায়, মুখে নিয়ে মনে মনে হরিনাম করে রাস্তায় বেরিয়েছি, কোনো প্রয়োজন নেই। সেখানে শৌচ অশৌচ অনেক প্রকারের জিনিস রয়েছে, জপের মালায় স্পর্শ হতে পারে এদিক ওদিক। হ্যাঁ, বাজারে যাচ্ছি, সেখানে আমরা কোনো জিনিস ধরছি, এই সেই অনেক প্রকারের সেখানে অপবিত্রতা অশুদ্ধতা রয়েছে। সবজির দোকানে যাচ্ছি, আমরা আলু ধরছি হাত দিয়ে, এই আলুটা নয় এটা দাও, একটা কথার কথা। সেই দোকানের মধ্যে পেঁয়াজও রয়েছে, রসুনও রয়েছে, ঠেকাঠেকি রয়েছে। আবার তারপরে আমরা মালার মধ্যে যদি হাত দিই, মালাটা যদি স্পর্শ হয়, অশুদ্ধতা রয়েছে। তো তার জন্য অনেক প্রকারের বিচার করতে হয়। ভজন করো, কিন্তু ভজনের প্রদর্শন করিও না। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। প্রেম সে বলো রাধে রাধে।